নমস্কার বন্ধুরা, বহির্বিশ্বের বিপদ থেকে দেশকে সুরক্ষিত রাখার জন্য ভারতীয় বিজ্ঞানীরা এবং ভারতের বর্তমান সরকার একযোগে নিরলসভাবে কাজ করে চলেছে। আর এর ফলে বর্তমান সময়ে ভারতের সেনাবাহিনী এবং নৌবাহিনী লাগাতার শক্তিশালী হয়েই চলেছে। কিন্তু ভারতীয় বিমান বাহিনীর ক্ষেত্রে এই প্রগতি কোথাও না কোথাও বেশ কিছুটা ঢিলাঢালা বলেই মনে হয়। বিগত বেশ কিছুদিন থেকেই আমাদের প্রধান শত্রু চীন তাদের বায়ুসেনায় একের পর এক স্টেলথ ফাইটার মোতায়েন করে চলেছে, অথচ আমরা ভারতীয়রা শুধুমাত্র আমাদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য চীনের স্টেলথ টেকনোলজির কোয়ালিটির উপর প্রশ্নচিহ্ন তুলেই যাচ্ছি। আমাদের অবস্থাটা হয়ে যাচ্ছিল আঙুর ফল টকের মতো। তবে এই অপবাদের বোঝা বয়ে বেড়ানোর সময় শেষ হতে চলেছে। মাত্র কয়েকদিনের অন্তরালে দুইটা শুভ সংবাদ এসছে ভারতীয় বায়ুসেনাকে নিয়ে। আর এই খবর এটাই দেখাচ্ছে যে মডার্ন ওয়ারফেয়ারে ভারতীয় বায়ুসেনার প্রস্তুতি অনন্য উচ্চতায় পৌঁছাতে চলেছে। প্রথম খবরটি এসছিল ক্যাটস ওয়ারিয়রকে নিয়ে, আর দ্বিতীয় খবরটি এসছে ক্যাটস অমকাকে নিয়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে ক্যাটস ওয়ারিয়র এবং ক্যাটস অমকার সম্পর্কে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব এবং ভারতের হ্যালের এই ক্যাটস প্রোগ্রাম কিভাবে ভারতীয় বায়ুসেনার সক্ষমতাকে আনম্যাচেবল উচ্চতায় নিয়ে যেতে চলেছে সে সম্পর্কে একদমই সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। তাই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই বিষয় সম্পর্কে কোনো জিজ্ঞাসা বাকি থাকবে না আপনাদের। তো বিস্তারিত বলার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। আজ থেকে প্রায় 3 সপ্তাহ আগে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড অর্থাৎ হ্যালের পক্ষ থেকে খবর আসে যে ক্যাটস ওয়ারিয়রের ইঞ্জিন গ্রাউন্ড রান সফলভাবে সম্পন্ন হয়েছে। যেমনটি স্ক্রিনে দেখছেন, এটি একটি স্টেলথ ইউসিএভি অর্থাৎ আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকল, যার অর্থ মানবহীন স্টেলথ যুদ্ধ বিমান। স্টেলথ বৈশিষ্ট্যের জন্য শত্রুপক্ষের রাডারে একে ট্র্যাক করা মোটামুটি অসম্ভব। এই ক্যাটস ওয়ারিয়রের পাশে খাজের মতো যে জায়গাটি রয়েছে সেখানে এন্টি এয়ারফিল্ড ওয়েপন অর্থাৎ স এবং নেক্সট জেনারেশন ক্লোজ কমব্যাট মিসাইল যুক্ত করা হবে। যে ছবিটি দেখছেন এটি হলো ক্যাটস ওয়ারিয়রের ফার্স্ট প্রোটোটাইপ। সামনের দিনগুলোতে এর ডিজাইনে আরও বেশি পরিবর্তন এবং উন্নতি দেখা যাবে। তবে এই প্রোটোটাইপের ছবি দেখে অনেকেই প্রশ্ন করেন যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে এই মডেলে, তাহলে কি স্টেলথনেসের সাথে কোনো কম্প্রোমাইজ করা হয়েছে? তো আপনাদের জানিয়ে রাখি, ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজ অর্থাৎ ন্যাল 2 ধরনের রাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল তৈরি করেছে। একটির নাম নিরালা, অন্যটি অদৃশ্য। আর এই 2 কম্পোনেন্ট একসাথে ব্যবহার করলে প্রায় 99% রাডার ক্রস সেকশন কম হয়ে যাবে। বর্তমানে এই উইংম্যান টেকনোলজির উপর কাজ করছে আমেরিকা ও অস্ট্রেলিয়া। আমেরিকার ক্র্যাটোস XQ-58 ভ্যালকাইরিস এবং অস্ট্রেলিয়ার বোয়িং MQ-28 ঘোস্ট ব্যাট ওজনে ভারতের ক্যাটস ওয়ারিয়রের তুলনায় দ্বিগুণ হলেও পাওয়ারের ক্ষেত্রে প্রায় সমান। আশ্চর্যের ব্যাপার হলো এই 3 উইংম্যান প্রায় সমপরিমাণ ওজন ওঠাতে সক্ষম, যা প্রায় 250 কেজির মতো। অর্থাৎ ক্যাটস ওয়ারিয়র সাইজে আধা হওয়ার পরেও পেলোড ক্যাপাসিটিতে বিশ্বের সুপার পাওয়ারদের পিছনে ফেলে দিয়েছে, যা ভারতীয় বিজ্ঞানীদের প্রযুক্তিগত সক্ষমতারই প্রমাণ দিয়েছে। যাই হোক, এবার আসি ক্যাটস প্রোগ্রামের পরবর্তী আপডেট ক্যাটস অমকার খবরে। আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে রিপোর্ট এসছে যে কয়েকদিন পরেই ভারতে অনুষ্ঠিত 2025 সালের অ্যারো ইন্ডিয়াতে ক্যাটস অমকা কনফিগারেশনে কিরণ নামের ইউএভি অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ভেহিকেলকে প্রদর্শিত করা হবে। এখানে একটি বিষয় ক্লিয়ার করে দিই যে ক্যাটস অমকা আর স্টেলথ অমকা এই দুটো এক নয়। যাই হোক, হ্যাল নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে একটি ছবি পোস্ট করে এই খবর দিয়েছে। আর এই ছবিটি মিডিয়া ও ডিফেন্স লাভারদের দৃষ্টি আকর্ষণ করেছে। স্ক্রিনে ছবিটি দেখুন, এটি একটি উড়ন্ত কিরণ MK2 ট্রেনিং এয়ারক্রাফট। ছবিটি একটু জুম করলেই মোটামুটি দেখা যায় যে এতে লেখা রয়েছে ক্যাটস অমকা। অমকা এর অর্থ হলো
অপশনালি ম্যান্ড কমব্যাট এয়ারক্রাফট, অর্থাৎ এই এয়ারক্রাফটকে পাইলট দ্বারাও চালানো সম্ভব এবং বিনা পাইলটেও অর্থাৎ ড্রোনের মতো মাটি থেকে চালানো সম্ভব। আর যেহেতু ক্যাটস অমকা লেখা ট্যাগ লাগানো রয়েছে উড়ন্ত এই কিরণ MK2-তে, তাই এটা তো একেবারে ক্লিয়ার যে এর টেস্টিং সফলভাবেই চলছে। তবে একটা প্রশ্ন অবশ্যই আপনাদের মনে আসতে পারে যে কেন পুরনো এই ট্রেনিং এয়ারক্রাফটকে এত অ্যাডভান্স টেকনোলজিতে আপগ্রেড করা হচ্ছে, আর কেনই বা এই অ্যাডভান্স টেকনোলজির অনুকূল কোনো নতুন ডিজাইনের এয়ারক্রাফট নিয়ে কাজ করা হচ্ছে না। তো আপনারা হয়তোবা জানেন যে ভারতীয় বিমান বাহিনীতে কার্যরত স্কোয়াড্রন সংখ্যা 42টি হওয়ার কথা থাকলেও বর্তমানে তা 31-এ নেমে এসছে। এরকম একটি সময়ে যখন স্বদেশী তেজস বা তেজস MK2 নির্ধারিত সময়ের মধ্যে প্রোডাকশনে আসতে পারছে না, তখন পুরনো এয়ারক্রাফটগুলো যদি একেবারে বাদ দেওয়া হয় তাহলে ভয়ানকভাবে দুর্বল হয়ে পড়বে বায়ুসেনা। তাই তো এইসব বিপত্তি থেকে বাঁচার জন্য হ্যাল এই প্ল্যানিংয়ে কাজ করা শুরু করেছিল 4-5 বছর আগে থেকেই। পুরনো ট্রেনিং এয়ারক্রাফটগুলোকে অ্যাডভান্স ওয়ারফেয়ারের জন্য আপগ্রেড করে ভারতের হ্যাল এক ঢিলে দুই পাখি মারার যে টার্গেট নিয়েছে তা সত্যি প্রশংসনীয়। ক্যাটস অমকাকে যেহেতু সামনের অ্যারো ইন্ডিয়াতে শোকেস করা হবে, তাই ক্যাটস অমকার বিষয়ে বিস্তারিত ইনফরমেশন তখন পাওয়া যাবে। তবে কেন এই ট্রেনিং এয়ারক্রাফটকে ক্যাটস প্রোগ্রামের জন্য বেছে নেওয়া হয়েছে সে সম্পর্কে খুব সহজে কিছু বিষয় বোঝানোর চেষ্টা করব। এই কিরণ MK2 এয়ারক্রাফট মূলত 2 সিটের ট্রেনিং এয়ারক্রাফট এবং এই এয়ারক্রাফট একটি ডুয়েল কন্ট্রোল এয়ারক্রাফট। এখন এই এয়ারক্রাফটের একটি কন্ট্রোল দেওয়া হয়েছে কম্পিউটারের কাছে আর অন্যটি প্রশিক্ষক পাইলটের কাছে। বারবার ফ্লাইট পরিচালনার মাধ্যমে পাইলট কম্পিউটারকে শেখাচ্ছে কিভাবে বিভিন্ন আলাদা আলাদা পরিস্থিতি হ্যান্ডেল করা হয়, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে শিখিয়ে পড়িয়ে আধুনিক এবং সক্ষম তৈরি করা হচ্ছে যাতে এই AI নিজে থেকে যে কোনো ধরনের অপারেশন চালাতে সক্ষম হয়ে ওঠে। এখানে একটি প্রশ্ন অবশ্যই আসে, তা হলো ড্রোন বা কামিকাজি ড্রোনগুলোও তো বিনা পাইলটে অর্থাৎ অটোনোমাস মোডে অপারেট হয়, তাহলে ড্রোনের ক্ষেত্রে আর ভারতের ক্যাটস অমকার ক্ষেত্রে পার্থক্য কোথায়? তো ড্রোন লিমিটেড অটোনোমাস সফটওয়্যারে কাজ করে। ড্রোনকে একটি টার্গেট দিয়ে দিন এবং একটি নির্দিষ্ট পথ দেখিয়ে দিলেই ড্রোন সেটিকে অনুসরণ করে টার্গেটে হামলা চালাতে সক্ষম হয়। এর বাইরে অন্য কিছুই বোঝার ক্ষমতা নেই ড্রোনের। যেমন ধরুন মাঝপথেই যদি ড্রোনকে কেউ অ্যাটাক করতে আসে তাহলে ড্রোন সেই বিপদকে আগেই কাউন্টার করা বা নিজেকে বাঁচানোর কোনো প্ল্যান করতে অক্ষম। অন্যদিকে ক্যাটস অমকার নিজে থেকে ডিসিশন মেকিং ক্যাপাসিটি হবে নেক্সট লেভেলের। যেমন ধরুন কোন পরিবেশে কোন ধরনের ট্যাকটিক নিয়ে যুদ্ধ করতে হবে, শত্রুরা অ্যাটাক করলে কিভাবে বাঁচতে হবে বা কাউন্টার অ্যাটাক করতে হবে, শত্রুর ফরমেশন দেখে নিজের ফরমেশনে পরিবর্তন, কোন ট্যাকটিকের অ্যাটাক করলে শত্রুকে একেবারে ধ্বংস করা সম্ভব, এই সবই নিজে থেকে করতে সক্ষম হবে ক্যাটস অমকা। আর এই সবই যে AI সফটওয়্যার করতে সক্ষম হবে তাকেই তথ্যের মাধ্যমে ট্রেনিং দিয়ে অ্যাডভান্স বানানোর কাজ করা হচ্ছে এই ক্যাটস অমকার মাধ্যমে। একবার ভারতের এই AI অটোনোমাস সফটওয়্যার ডেভেলপ হয়ে গেলে এটিকে ধীরে ধীরে ভারতের অন্যান্য অ্যাডভান্স ফাইটার জেটে ইনস্টল করা হবে। আর এর ফলে সবচেয়ে বড় সুবিধা যেটি হবে তা হলো আমাদের পাইলটদের জীবনহানির বিপদ থেকে মুক্ত হওয়া সম্ভব। সাথে সাথে খুবই কম খরচে আমরা খুবই অ্যাডভান্স AI অটোনোমাস সফটওয়্যার তৈরি করতে সক্ষম হব, যা ভবিষ্যতের যুদ্ধকে বায়ুসেনার হাতের মুঠোয় নিয়ে আসবে। যাই হোক, এই ক্যাটস প্রোগ্রাম অর্থাৎ কমব্যাট এয়ার টিমিং সিস্টেম কিভাবে যুদ্ধক্ষেত্রে চাল বদলে দিতে চলেছে সে সম্পর্কে সংক্ষেপে কিছুটা ধারণা দিই। কোনো ক্ষেত্রে যদি কোনো অপারেশন চালু করা হয় সেক্ষেত্রে প্রথমে থাকবে ক্যাটস প্রোগ্রামের মাদারশিপ অর্থাৎ আমাদের তেজস ফাইটার। একটি তেজসের পাশাপাশি চলবে 4টি ক্যাটস ওয়ারিয়র। এই ক্যাটস ওয়ারিয়রের কাজ হলো মাদারশিপকে শত্রুর হামলা থেকে প্রোটেকশন দেওয়া এবং কাউন্টার অ্যাটাক করা। এই কাজে ক্যাটস ওয়ারিয়র ব্যবহার করবে তার কাছে থাকা মিসাইল। এই গ্রুপের সাথে আবার ক্যাটস আলফা নামের সোয়ার্ম ড্রোন থাকবে। এই ড্রোনগুলি মাদারশিপ ক্যারিয়ার পডের মাধ্যমে বহন করে চলবে। আমাদের তেজস এই রকম 3টি পড ব্যবহার করবে যাতে 12টি সোয়ার্ম ড্রোন থাকবে। এদের কাজ হলো শত্রুদের ওপর অ্যাটাক করা এবং
প্রয়োজন পড়লে তেজস এবং ক্যাটস ওয়ারিয়রকে শত্রুর মিসাইল থেকে বাঁচানোর জন্য মাঝপথেই মিসাইলকে হিট করে নিজের সাথে সাথে মিসাইলকেও ধ্বংস করা। এই গ্রুপের সাথে আরো একটি অস্ত্র থাকবে যার নাম ক্যাটস হান্টার। এটি একটি রিইউজেবল মিসাইল। এটি শত্রুপক্ষের টার্গেটের উপর বোমা ফেলে আবার ফিরে আসতে সক্ষম হবে এবং সুরক্ষিত স্থানে এসে প্যারাশুটের মাধ্যমে সফট ল্যান্ডিং করবে। আর এই পুরো গ্রুপের সাথে এখন যুক্ত হবে ক্যাটস ওমকা। এটি এই পুরো অপারেশনকে চালাতে ব্রেনের মতো কাজ করবে, অর্থাৎ কোন অস্ত্র কাকে টার্গেট করবে বা শত্রুদের অ্যাটাক থেকে পুরো গ্রুপকে বাঁচানোর জন্য কে বলিদান দিবে বা শত্রুর ধ্যান সরানোর জন্য কাকে ডিকয় হিসেবে ব্যবহার করা হবে বা পরিস্থিতির পর্যালোচনা করে নতুন প্ল্যানিং তৈরি করা, এই সব কিছুর দায়িত্ব থাকবে ক্যাটস ওমকার উপরে। আর এই পুরো গ্রুপকে দৃষ্টিশক্তি অর্থাৎ রিয়েল টাইম ইনফরমেশন দেওয়ার কাজ করবে ক্যাটস ইনফিনিটি, যেটি একটি সুডো স্যাটেলাইট। এটি একটি সৌরচালিত ছদ্ম উপগ্রহ। এটি 7000 ফিট উচ্চতায় লাগাতার 90 দিন পর্যন্ত উড়তে সক্ষম। এই হলো ক্যাটস প্রোগ্রামের সম্পূর্ণ কার্যপ্রণালী। ভারতীয় বায়ুসেনার সাথে সাথে ভারতীয় নৌসেনাও এই ক্যাটস প্রোগ্রামকে অপারেট করবে। সেক্ষেত্রে যে কোনো ধরনের যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনার সাথে সাথে যখন ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌসেনার এই মানববিহীন যুদ্ধ বিমানবাহী যানের গ্রুপ ঢুকে পড়বে, তখন সেই যুদ্ধের পরিবেশ, পরিস্থিতি এবং ফলাফল কি হতে পারে সেটা অবশ্যই আপনারা কল্পনা করতে পারছেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।